আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে আপনি একটা পোর্টফোলিও পিডিএফ তৈরি করতে পারবেন ফটোশপের মাধ্যমে। খুব সহজেই কিভাবে করা যায় বিষয়টা শেয়ার করছি আজকে। দেখেন, আমি আমার একটা পোর্টফোলিও শেয়ার করছি, যেখানে আমি আমার কাজগুলো করে থাকি, সেই ধরনের কাজগুলো দিয়ে একটা পোর্টফোলিও করেছি। তো পোর্টফোলিও করার জন্য প্রথম ধাপটা হচ্ছে যে আমি প্রত্যেকটা পোর্টফোলিওর যে কাজগুলো আছে সেগুলো একটা ইমেজ তৈরি করে নিয়েছি। সেটা আপনারা ফটোশপ বা ইলাস্ট্রেটরের মাধ্যমে সেটাকে জেপিজি আকারে সেভ করে নিতে হবে। ফটোশপ ওপেন করার পর আমরা হচ্ছে অটোমেটস থেকে পিডিএফ প্রেজেন্টেশন অপশন থেকে ব্রাউজ অপশন থেকে আমরা মূলত যে ছবিগুলো দিয়ে পিডিএফটা করব সেই ছবিগুলোকে সিলেক্ট করে দিব। এখানে একটা বিষয় হচ্ছে ছবিগুলোকে মার্কিং করতে হবে 1 2 3 4। আমরা যেই ছবিটাকে প্রথমে রাখবো পোর্টফোলিওর মধ্যে সেটাকে 1 দিব, 2 দিব, 3 দিব, এভাবে পর্যায়ক্রমে আমরা নাম্বারিংটা করে দিব, যার জন্য খুব সহজ হবে। দেওয়ার পর আমরা হচ্ছে এখানে অপশনগুলো এইভাবে ঠিক যেভাবে আছে এইভাবে অপশনগুলো রেখে আমরা ব্রাউজ বা এখানে সেভ অপশন দিব। সেভ মানে আমরা কোথায় সেভ করব, এই পিডিএফ ফাইলটা কোথায় সেভ করব সেই জায়গাটা দেখাই দিব। এখানে আমি জেপিজি এইখানে সেভ দিচ্ছি। আমি এখানে যে একটা নাম দিয়ে আমি হচ্ছে সেভ দিব। তো সেভ দেওয়ার পর দেখেন ফটোশপ তার যে অপশনগুলো এরকম একটা ডায়াল বক্স আসবে। এখান থেকে আমরা সেভ পিডিএফ দিব। এভাবে কিন্তু এই ছবিগুলো একটা পিডিএফ ক্রিয়েট হচ্ছে। দেখেন একটা পর একটা ছবি ক্রিয়েট করছে ফটোশপ, যেটার মাধ্যমে সে ফাইনালি পিডিএফ ফাইল ক্রিয়েট করছে। সো দেখেন ফাইনালি এটা একটা পিডিএফ একটা সুন্দর একটা ফাইল ক্রিয়েট হয়েছে, যেটা জেপিজি ফোল্ডারের ভিতর রয়েছে। তো এটা ওপেন করলাম। ওপেন করার পর দেখেন খুব সুন্দর আমরা প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি। পর্যায়ক্রমে স্ক্রোলিং করার মাধ্যমে আমি কিন্তু পিডিএফটা দেখতে পাচ্ছি। তো এভাবে আপনি খুব সহজেই অন্য কোনো সফটওয়্যার না ইউজ করে ফটোশপের মাধ্যমে পোর্টফোলিও তৈরি করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভিডিও দেখুন। আসসালামু আলাইকুম।